নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত প্রত্যেক শুক্রবারে আকসিরু আলাইয়াস সালাহ, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, কেননা জুমার দিন তোমাদের দুরূদ শরীফ আলাদাভাবে ফেরেশতা আমি রাসূলের সামনে আমার রওজা পাকে পেশ করে। সেই দুরূদ কি জিলাফি দুরূদ? কথা বলেন না কেন? তো তাহলে সেটা কোন দিন পড়বেন? সেটা কখন পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে 80 বার একটি দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পরে বৈশা পড়বে, রাসূল বলে আল্লাহ তাআলা তাকে 80 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা পড়বেন কোন দিন? এটা পড়বেন না, এটা পড়তেন না, এটা জিলাপি নাই, এটা লগে কি নাই? জিলাপি। এটা লগে খিচুড়ি নাই, এটা বলেন পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মহব্বতে দুরূদ করতেন, সাথে কোনো কিছু পাওয়ার আশায় না। রাসূলুল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা। অতএব ভেবে দেখেন বাপ, কথায় যদি একটু শক্তও হয়, আপনি আপনারটা ইনসাফের সাথে ভাবেন। আপনি যদি বলেন না আমি সব ঠিকঠাক মতো আমল করি, তো অসুবিধা কি? আমি তো আপনাকে বলছি, কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে, এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে, কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন টোটালি 100টা ছেলের মধ্যে 99টা ছেলে হবে, আরো বেশি 100 হবে ছেলে নামাজ পড়ে। আহারে বাবা, তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আজান হয় না, কোনো আল্লাহ খোদার নাম নাই, কোনো মাহফিল হয় না, কোনো নসিহত নাই, এই কারণে সব নষ্ট হয়ে গেছে। মানে ক্ষেতটার মধ্যে কোনো চাষ নাই, কোনো নাঙ্গল নাই, কোনো কীটনাশক দিছে না, কোনো রকম সার দিছে না, বেড়ায় কোনোদিন আইয়া কুদুর ফিরেও চাইছে না 3 মাসের মধ্যে। এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ভরে গেছে। এটা তো একটা যুক্তি আছে, কথা বলেন না কেন? কিন্তু চতুর্দিকে মসজিদ, চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত, তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয়ধারী। আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই, ইহুদিকে বলছি না, খ্রিস্টানকে বলতেছি না, নাস্তিককে বলতেছি না, মুরতাদকে বলছি না, মুসলমান পরিচয় দেয়। এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। তাহলে এত জায়গায় ইসলাম লেখা, এই জানোয়ার নামাজ পড়ে রাখা, এই হাইওয়ান সেজদা দেয় না, তার বাপ কোথায়? তার মা কোথায়? তার সমাজ কোথায়? তার এলাকার মুরব্বীরা কোথায়? বলেন বলেন আপনারা। আশ্চর্য, আমাদের ছেড়ে দিছে সবাই, আমরা সমাজটা হাল ছেড়ে দিছি, সবাই মিলেমিশে যার যা মন চায় খাও দাও ফুর্তি করো, কারো কোনো মানে চোখের সামনে অশ্লীলতা, চোখের সামনে মসজিদের সামনে মার 10টা ছেলে 20টা ছেলে আড্ডা দিতেছে, ওমা একটা মুরব্বীর মুখ দিয়া এটা শব্দ নেই, কারো কোনো মাথা ব্যথা। আর কদ্দুর 10 জন বুড়া মানুষ একত্র কদ্দুর, এ কথাটা তো কইতে রে কি আমরা এলাকার ফোলাফান্ডি যে এভাবে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা? এই কদ্দুর কথাও তো মুখ দিয়ে কদ্দুর কইতে রে, আমরা কোনো আলাপ নেই, শুধু বন বিড়ি চা, টেলিভিশনে বেড়িতে নাচ চাওয়া, চা দোয়ানে বই বই গপ মারন ছাড়া, ফাঁকনা কথা ছাড়া আর কিছু, আর কিছু। সবাই সবার মতো, বা ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, মুরব্বীরা মুরব্বীদের মতো। মোবাইল হাতে ধরে ওই রেকর্ডিং করলে যেই ছোট বড় যেই শুনে আল্লাহর কথা, তার হৃদয়ে কিছু বসে না, দিলে কিছু ঢোকে না।
তার জেহান, তার দিমাগ কিছুই কাজ করে না। কেন? ও পুরাটা নজর, খেয়াল, ধ্যান তার এই মোবাইলটার মধ্যেই থাকে, যে এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা। এতে করে মোবাইলে যদিও কিছু জমা হয়, তো মোবাইলে তো এরকম কত কিছুই জমা হইতেছে, ওয়াজ, গান, বাদ্য, নাটক, সিনেমা, নাচ, গান, অনর্থক ছবি, অশালীন কত কিছু। তো মোবাইলের এই জমা, কিন্তু আমার